হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য আজকে দারুণ একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি জানো রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো। অলরেডি ফর্ম ফিল আপ করা স্টার্ট হয়ে গেছে। রেলের গভর্নমেন্ট স্কুলে তোমাদের টিচার নিয়োগ হচ্ছে। এই দেখো, অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। ঝটপট আমরা এর ডিটেলস আমরা দেখে নেব। এর জন্য কি কি যোগ্যতা লাগবে, বয়স কত লাগবে এবং এদের এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ডিটেলস তোমরা জানতে পারবে। এই দেখো, অলরেডি ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেছে। 6/1/2025 থেকে এদের ফর্ম ফিল আপ অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হয়ে গেছে এবং এই দেখো, এটা 7/2024 এর নোটিফিকেশন নাম্বার। এদের ওপেনিং ডেট দেখো, 7 তারিখ থেকে এদের শুরু হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে এটার 6/2/2025, মানে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে এদের লাস্ট ডেট। এবং তোমরা চিন্তা করো না, যদি কোনো মিস্টেক করে ফেলো ফর্ম ফিল আপ করতে গিয়ে, তার জন্য তোমাদের ওপেনিং ডেট যেখানে তোমরা কারেকশন করতে পারবে, তার জন্য 9 তারিখ থেকে 18 তারিখ উইন্ডো খোলা হবে তোমাদের কারেকশনের জন্য। এইটা হাতে সময় পাবে, তবে কেউ ভুল করো না, তোমরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করো। আমরা ডিটেলস চলো দেখে নিই। এরপরে এই দেখো, টোটাল 110 পাতার এটা নোটিফিকেশন তারা দিয়েছে, ফুল পিডিএফ। এবং তোমরা জানো, প্রায় 6 বছরের পরে এর ভ্যাকেন্সি শুরু হলো। 2019-এর লাস্ট এর পরীক্ষা হয়েছিল। তাহলে বুঝতেই পারছো, রেলওয়ে টিচার্সের অনেক দারুণ একটা ভ্যাকেন্সি। এইবারে তোমাদের কিছু বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে এর শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে ডিটেলস কি কি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে এর এজ কত লাগবে। দেখো দেখো প্রথম যেটা আমাদের জানতে হবে, দেখো 4.0-তে কি বলেছে, ন্যাশনালিটি। তোমরা সবাই এটা জানো, ইন্ডিয়ান হতে পারো কিংবা নেপাল, কিংবা এদের দেখে নাও এই ক্যাটাগরির আন্ডারে যারা যারা, তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে। বুঝতে পারছো? এবারে এরপরে এজ লিমিটটা দেখে নি। তোমাদের প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ এরা এজ লিমিট পুরো দিয়ে দিয়েছে। এই দেখো, এজ ক্যালকুলেট হবে 1/1/2025 থেকে এদের ক্যালকুলেট হবে এজ। এবার তোমাদের মিনিমাম এজ লিমিট রেখেছে 18 এবং ম্যাক্সিমাম দেখো 48 তোমাদের পিজিটির জন্য। এবারে তোমাদের এবছর ফার্স্ট টাইম তোমাদের 3 বছরের একটা ছাড় দেওয়া হচ্ছে, এক্সট্রা এজের একটা দেওয়া হচ্ছে। কারণ তোমরা সবাই জানো, কোভিডের জন্য রেলওয়ের যত রিক্রুটমেন্টে 3 বছর এক্সট্রা দিচ্ছে এই বছরের জন্য শুধুমাত্র। এছাড়াও যাদের এসসি এসটি এবং আদার্স ক্যাটাগরি, এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর এবং আদার্স ক্যাটাগরির জন্য, পিডাব্লিউডির জন্য 10 বছর, যেমন রিজার্ভেশনের থাকে, সেইগুলো সবগুলোই সেগুলো প্রযোজ্য থাকবে। এরপরে আমরা চলো দেখে নিই যে এর এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। এর এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের আমি ডিটেলস আমি বলবো প্রতিটা পোস্ট ওয়াইজ। তার আগে আমরা দেখে নিই, এই দেখো কি বলেছে, যে এর এক্সামিনেশন ফিসটা কত লাগবে। তোমরা সকলে জানো, রেলওয়ের এক্সামিনেশন ফিস 500 টাকা নেওয়া হয় ইউআর ক্যান্ডিডেটের জন্য, এবং যারা ইউআর ছাড়া আদার্স ক্যাটাগরি, তাদের জন্য 250 টাকা নেওয়া হয়। এবং তোমরা ভালোই জানো যে যদি তোমরা পরীক্ষা দাও, তবে এই 500 টাকার মধ্যে 400 টাকা তোমাদের পরীক্ষার ফেরত দিয়ে দেওয়া হয়। যদি পরীক্ষা দাও তবে 400 টাকা ফেরত পাবে, তার মানে আলটিমেটলি তোমাদের 100 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে। এরপরে চলো আমরা দেখে নিই যে এদের ফিসটা কিন্তু পুরোটাই অনলাইনে পে করতে হবে। এবারে এদের কিভাবে এক্সাম প্যাটার্ন, ডিটেলস চলো আমরা দেখব। এর এক্সাম প্যাটার্ন যদি বলতে চাও, তাহলে এদের টোটাল
দুখানা স্টেজে পরীক্ষা হয়। ফার্স্ট একটা CBT 1 এর একটা পরীক্ষা হবে। তোমাদের সিম্পলি আমি বলে দেবো, জাস্ট 100 মার্কসের একটা MCQ বেস পরীক্ষা হবে। এইবারে তারপরেই দেখো এই যে ট্রান্সলেট টেস্ট কিংবা পারফরমেন্স টেস্ট, স্কিলিং টেস্ট, এগুলো বলতে গেলে তোমাদের টিচারদের জন্য বলতে পারো ওই ইন্টারভিউ টাইপের, যেটাকে এই টেস্টগুলো মানেই ধরে রাখো ইন্টারভিউর জন্য তোমাদের এরপরে সেকেন্ড হাফে ডাকা হবে। তারপরে এই ইন্টারভিউয়ের যা মার্কস, এবং এই মার্কস ধরে নাও 85% হচ্ছে তোমার লিখিত পরীক্ষায়, এবং 15% ধরে রাখো এই দুটো মিলে 100-এ যেটা হবে সেটা তোমাদের ফাইনাল শর্টলিস্টে হবে। এইবারে এই 100 মার্কসের তোমাদের নেগেটিভ মার্কস রয়েছে 1/3, মানে 3টে ভুল করলে তোমাদের 1 মার্কস কাটা যাবে। বুঝতে পারছো? এবারে শর্টলিস্টেডদের মধ্যে যদি দেখা যায় ফার্স্ট হাফের পরীক্ষায় প্রচুর ফর্ম ফিল আপ হয়, তাহলে এদের নর্মালাইজেশন করা হবে প্রতিটা শিফটের নিয়ে। এরপরে আমরা চলো দেখব এদের এক্সাম প্যাটার্নটা কি রকম। আচ্ছা, আর একটা কথা, সিলেকশন হওয়ার পর আগে তোমাদের ডিভি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, আর মেডিকেল টেস্ট যেটা হয় সেইটা। এবং মেডিকেল টেস্টের তোমাদের যেমন যেটা বলে যে এই যে প্রতিটা রেলওয়ে যা হয় B1 B2 B3, এই C1 C2, এই টেস্টগুলো তোমাদের এইগুলো পাস করতে হবে। যে পোস্টের জন্য যে টেস্ট প্রয়োজন সেই টেস্টটা তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য করিয়ে নিতে হবে। সেটা তোমাদের রেলওয়ে তোমাদের লোকেশন হসপিটাল দিয়ে দেবে, সেইখানে গিয়ে তোমাদের করিয়ে নিতে হবে। এরপরে চলো দেখে নি এদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা 100 মার্কসের কি কি। এই দেখো নাম্বার সেকশন কি কিভাবে ডিস্ট্রিবিউট হয় পুরো 100 মার্কসের, এটা দেওয়াই রয়েছে। তোমাদের প্রফেশনাল অ্যাবিলিটি, এইটা তোমার তোমার 3টে, যেটা একটা হচ্ছে PGT টিচার মানে পোস্ট গ্রাজুয়েট টিচার, আর একটা TGT, বুঝতে পারছো? আর আরেকটা TGT বলতে কি ট্রেন গ্র্যাজুয়েট, ট্রেন, TGT বলতে কি না ট্রেন গ্র্যাজুয়েট টিচার, আর আরেকটা PRT। এই টোটাল 3টে। PRTটা কি না প্রাইমারি রেলওয়ে টিচার। তাহলে বুঝতে পারছো এই 3টে ক্যাটাগরিতে তোমাদের টিচার রিক্রুটমেন্ট হবে। এইবারে প্রত্যেকটার জন্য এই যে এইখানে দেখো 50 মার্কস, এইটা তোমাদের সাবজেক্ট হবে, মানে যে ধরো হিস্ট্রি থেকে কেউ কেউ জিওগ্রাফি বায়োলজি, যে যে সাবজেক্টের, তার জন্য তার এই সাবজেক্টটা হয়ে যাবে 50 মার্কস। আর বাকিগুলো দেখো জেনারেল অ্যাওয়ারনেস 15টা কোশ্চেন 15 মার্কস, এবং জেনারেল ইন্টেলিজেন্স তার সঙ্গে রিজনিং এটা 15টা 15 মার্কস, ম্যাথমেটিক্স থাকবে 10 মার্কস, জেনারেল সায়েন্স 10 মার্কস, এই মিলিয়ে টোটাল 100টা কোশ্চেন এবং টোটাল 100 মার্কস। বুঝতে পারছো? আর তোমাদের আগেই বললাম যে নেগেটিভ হলে 1/3 কেটে নেবে, মানে 3টে ভুল করলে 1 মার্কস কাটা যাবে। এরপরে এতে দেখো পুরো ডিটেলস দিয়ে দিয়েছে তোমাদের প্রতিটা সিলেবাস কি কি রয়েছে, ম্যাথমেটিক্সে কি সিলেবাস, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এ কি থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেসে কি থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি 10 স্ট্যান্ডার্ডস থাকবে। তোমাদের ডিটেলস নোটিফিকেশনের মাধ্যমে সিলেবাসটাও তোমাদের দিয়ে দিয়েছে। এইবারে তোমাদের দেখো কি বলেছে, মিনিমাম পার্সেন্টেজ মার্কস কি বলেছে, ইউআরএ 40%, ইডাব্লিউএস 40%, এবং ওবিসি 30%। কিন্তু তোমরা সকলে জানো এই মার্কস পাস করলেও তোমাদের আলটিমেটলি জব পাবে না, তোমাদের কিন্তু ওই র্যাঙ্কিং হবে, মানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হবে, ফার্স্ট যারা আসবে তাদেরকেই তোমাদের সিলেক্টেড হবে। বুঝতে পারছো? এইবারে চলো আমরা দেখে নিই যে প্রত্যেকটা সাবজেক্টের কি কি কোয়ালিফিকেশন লাগবে, সেইটা চলো আমরা এবারে দেখে নেব। তোমাদের এই দেখো টোটাল এই জোনের আন্ডারে তোমরা ফর্ম ফিল আপ করতে পাবে। এই দেখো আহমেদাবাদ, তোমাদের আজমের, পাটনা, আর এই দেখো আমাদের এইটা হচ্ছে
কলকাতা। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে জোন থেকে ফর্ম ফিল আপ করতে চাও, যেখানে জব নেবে সেই জোন থেকেই ফর্ম ফিল আপ করবা। একই জোনে কিংবা আলাদা আলাদা জোনে তোমরা অনেকগুলো ফর্ম ফিল আপ করতে পারবে না। ওয়ানলি একটাই ফর্ম ফিল আপ করতে পারবে একটা জোন থেকে, একটা জোনেই। বুঝতে পারলে? মাল্টিপল হলে তোমাদেরকে ডিসকোয়ালিফাই করে দেবে। বুঝতে পেরেছো তাহলে? কেউ মালদা মালদা থেকে তোমরা দেবে, তাহলে মালদার অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে। ঠিক তেমনি কেউ যদি রাঁচিতে ফর্ম ফিল আপ করতে চায়, সেখান থেকে ফর্ম ফিল আপ করবে। এইবারে চলো আমরা, এই দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ডিটেলস তোমাদের বলেই দিয়েছে নোটিফিকেশনের মাধ্যমে, মাল্টিপল পোস্ট তোমাদের চলবে না। বুঝতে পারছো? তাহলে এরপরে আমরা দেখে নেব, এবারে দেখো খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো কি না, তোমাদেরকে এইখানে ডিটেলস তোমাদের বলে দিয়েছে কোন পোস্ট এবং কি কি। প্রথম আসি তোমাদের 3টে পোস্টের মধ্যে। ফার্স্ট যেটা আসি, পিজিটি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার। দেখো পিজিটি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের ডিটেলস বলে দিয়েছে। এই দেখো, পিজিটি তোমার যদি কমার্সে যারা স্টুডেন্ট, তাদের দেখো পে লেভেল 8, স্যালারি দেখো 47,600 টাকা। এবং মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের ফার্স্টেই বললাম না, C2 এদের জন্য লাগবে। মিনিমাম এজ লাগবে 18, ম্যাক্সিমাম এজ লাগবে, এটা জেনারেল ক্যাটাগরির জন্য 48। এবং এরপরে দেখো পুরো কি কি কোয়ালিফিকেশন লাগবে না, মাস্টার ডিগ্রি ফ্রম যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে 50% মার্কস লাগবে কমার্সে। তার সঙ্গে সেকেন্ড যেটা দেখো, বিএড লাগবে, বিএড লাগবে। এবং তার সঙ্গে প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম। বুঝতে পেরেছো? এবারে যাদের কম্পিউটার থাকবে তারা একটা ডিজেবল, তাদেরকে এক্সট্রা দেওয়া হবে। একইভাবে দেখো তোমাদের পিজিটি মেল, তার কমার্স, পিজিটি হিন্দি টিচার, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের দিয়ে দিয়েছে। তোমরা যার যেটা, এই দেখো পলিটিক্যাল সায়েন্স, এই দেখো বেঙ্গলি, এই দেখো ইংলিশ মিডিয়াম। এবারে যে সাবজেক্টের তোমরা তোমাদের পারফেক্ট কোয়ালিফিকেশনটা দেখে নেবে, তার সঙ্গে তোমরা সেইভাবে পুরো ডিটেলস দেখে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। এরপরে আমরা চলো পিজিটি টিচারের পরে আমরা দেখে নেব নেক্সট পোস্ট যেটা, সেটা দেখো টোটাল এখানে 25টা পিজিটি টিচার পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ? এবারে এরপরে আমরা টোটাল দেখব যে ট্রেন মানে টিজিটি টিচার। বুঝতে পারছো? ট্রেন গ্র্যাজুয়েট টিচার। এইবারে ট্রেন গ্র্যাজুয়েট টিচারের মধ্যে দেখো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তারা দিয়ে দিয়েছে। এবারে আমরা দেখব যে কি কি তোমাদের কোয়ালিফিকেশন রাখবে। সব থেকে দেখো এইবারে কি বলেছে, যে বাকিগুলো তোমরা দেখে নাও। সব থেকে আমাদের মাথায় রাখতে হবে কি বলেছে, কোয়ালিফিকেশনটা গ্র্যাজুয়েশন 2 বছরের, তার সঙ্গে যদি 50% মার্কস গ্র্যাজুয়েশনে থাকে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে তার সঙ্গে যদি বিএড থাকে, তাও এটা তুমি টিজিটি বসতে পারবে। দেখো, বুঝতে পারছো? এরপরে আমরা দেখো, যদি তুমি এইচএস পাস করে থাকো, তার সাথে 50% মার্কস থাকে ব্যাচেলার্সের, তার সঙ্গে 4 বছরে বিএলএড করা থাকে, তাহলেও তুমি বসতে পারবে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, দেখো গ্র্যাজুয়েশনের সঙ্গে বিএড যদি থাকে তাহলেও তুমি বসতে পারবে। এবারে প্রতিটা পোস্ট ওয়াইজ তোমাদের সাবজেক্ট দেওয়া আছে। এই দেখো বায়োলজি, তোমরা প্রত্যেকটা নিজেদের নিজেদের সাবজেক্টটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখে নেবে। এই অফিসিয়াল নোটিফিকেশনটা তুমি ওই ওয়েবসাইটে গিয়ে ওদের আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, কিংবা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলেও এই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা দেখব যে পিআরটি, পিআরটি মানে প্রাইমারি রেলওয়ে টিচার। এর জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে তোমাদের দেখো, প্রাইমারি রেলওয়ে টিচারের জন্য এদের লেভেল 6 অনুযায়ী এদের জব।
এবং এদের স্যালারি দেখো 35,400 এবং এদের মেডিকেল স্ট্যান্ডার্ড সিটও লাগবে। 18 থেকে 48 এদের বয়সের সীমা এবং সব থেকে দেখো 12 পাস লাগবে, তার সঙ্গে 50% 2 বছরে যদি ডিপ্লোমা করা থাকে সেই তাহলেই হবে, বুঝতে পারছো? আর এইবারে সব থেকে এইটা নজর দাও, গ্র্যাজুয়েশন যদি 50% মার্কস তার সাথে বিএড থাকে। এবারে তোমরা সবাই জানো সুপ্রিম কোর্ট কিন্তু যেটা ঝামেলা চলছিল, যে রায় দিয়েছিল যে বিএড করার তারা প্রাইমারি টিচারে বসতে পাবে না, কিন্তু এটা অফিসিয়াল এদের রেলওয়ে, জানি না এটা হয়তো ভুলবশত দিয়েছে কিনা। তোমরা ফর্ম ফিল আপ করার পরে যদি কোনো নোটিফিকেশন দেয় নেক্সট আমি তোমাদেরকে জানিয়ে দেবো, কিন্তু ওদের অফিসিয়াল নোটিফিকেশনে এইটাই আপাতত দিয়ে রেখেছে, মানে গ্র্যাজুয়েশনের সঙ্গে 50% বিএড থাকলে তোমরা বসতে পারবে। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের দিয়ে দিয়েছে, তোমরা প্রতিটা পোস্ট ওয়াইজ দেখে নেবে, তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। আমি তোমাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দিলাম। এবারে প্রতিটা পোস্ট সম্বন্ধে আমি তোমাদের বললাম, এই পোস্টগুলোর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে ডিটেলস তার নিচেই রয়েছে। এই দেখো, আমি তোমাদেরকে কলকাতারটা দেখাচ্ছি, এই দেখো বিলাসপুর এবং চণ্ডীগড়। আমি তোমাদেরকে কলকাতার ভ্যাকেন্সিটা দেখাচ্ছি। এই দেখো, কলকাতার খুব একটা বেশি ভ্যাকেন্সি এবছরে নেই, কিন্তু টোটাল ভ্যাকেন্সি দেখো 130টা। তার মধ্যে পিআরটি মানে প্রাইমারি টিচার দেখো টোটাল কতগুলো, মাত্র 3টে। এবং তার সঙ্গে প্রাইমারি রেলওয়ে টিচার এসিআর প্রত্যেকটা জোন ওয়াইজ কতগুলো পোস্ট আছে সেটা দিয়ে দিয়েছে। টোটাল যে সবগুলো মিলিয়ে 130টা টোটাল পোস্ট রয়েছে। তোমরা প্রতিটা জায়গার পোস্ট ওয়াইজ দেখে তোমরা ফর্ম ফিল আপ করবে। তাহলে তোমাদেরকে আমি ডিটেলস বলে দিলাম কোন কোন পোস্ট ওয়াইজ তোমাদের কি কি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা ডিটেলস ভালোভাবে অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখবে, তারপরে তোমরা ফর্ম ফিল আপ করো। তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম, এই দেখো এই অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে তোমরা যাবে, গিয়ে যে যে জায়গা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে চাও সেই পোস্টে তোমাদের সেখানে পোস্ট করবে এবং সেখানকার ভ্যাকেন্সি ডিটেলস দেখে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। এটি গভর্নমেন্ট জবের নোটিফিকেশনের সম্বন্ধে জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং আমি তোমাদের স্টাডি রিলেটেড ভিডিও ট্রিক সহ কিভাবে মনে রাখবে তার জন্য আমার চ্যানেলে অলরেডি স্টাডি ভিডিও দেওয়া রয়েছে। আমি তোমাদের রেগুলার স্টাডি ভিডিও দিতে থাকবো, তোমরা চ্যানেলটা লাইক করে দিও এবং একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।